প্রাকৃতিক নানা পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর সুন্দরবনের মধু। গেল এপ্রিলে জিআই স্বীকৃতি প্রাপ্তিতে এ মধু ঘিরে নতুন সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু বাস্তবে সম্ভাবনার পরিবর্তে নিজস্ব পরিচিতি পাওয়া এই মধু ঘিরে দেখা যাচ্ছে শঙ্কা। বন বিভাগের তথ্য বলছে, এবছর সুন্দরবন থেকে 207 মেট্রিক টন মধু আহরণ হয়েছে। 2024 সালে এর পরিমাণ ছিল 345 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 138 টন কম। শতকরা হিসেবে যা 40%। শুধু মধু আহরণ নয়, কমেছে সুন্দরবনে মৌয়ালদের সংখ্যাও। গত বছর যেখানে 5000-এর বেশি মৌয়াল মধু সংগ্রহে গিয়েছিলেন, এবছর তা নেমে এসেছে 4000-এর নিচে। মৌয়ালরা বলছেন, জলদস্যুদের অপতৎপরতায় আগ্রহ কমেছে মৌয়ালদের, যার প্রভাব পড়েছে মধু আহরণে। যেখানে মধু হয় সেইখানেই ডাকাত, যার জন্য আমরা ওখানে আর যাইতেও পারি না, মধু সংগ্রহ করতে পারি না। গত বছর গেছিলাম, আমাদের এখান থেকে পাস হয়েছিল মনে করেন 24 খান নৌকার, এবছর পাস হয়েছে মাত্র 14 খান নৌকার। প্রতি বছর এপ্রিল ও মে মাসে মধু আহরণের জন্য অনুমোদন দেয়া হয়, তবে এবছর ওই সময়ে কম বৃষ্টিপাতের জন্য মধু কম হয়েছে বলেও মনে করেন মৌয়ালদের কেউ কেউ। জুন জুলাইয়ে মধু বেশি পাওয়া গেলেও এ সময়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তা আহরণ করা যাচ্ছে না। এখন বর্ষা হচ্ছে, এখন মধু হচ্ছে বেশি, তেমন তো যাচ্ছে না, পাশ বন্ধ আর উদারে ডাকাইতে যাবে। একটা মাছ যদি দেয় তাহলে আমাদের এই মৌয়ালরা একটু কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে। মৌয়ালদের নিরাপত্তায় বন বিভাগের আরও তৎপরতা বাড়ানোর পাশাপাশি মধু কমার প্রাকৃতিক কারণ নিয়ে গবেষণা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের প্রজাতিগুলোর ফ্লাওয়ারিং এর কি অবস্থা, এটা একটা আমার মনে হয় গবেষণার দাবি রাখে। কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের যে সিজনাল যেই পরিক্রমা ফলো করার কথা, সেটা এখন ফলো করছে না। আর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংকট সমাধানে প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ। হতে পারে ডাকাতদের কারণে কিছুটা তারা বিমুখ হয়েছেন। উৎপাদন আদৌ প্রাকৃতিকভাবে কমে গেল কিনা, এর আর কোনো কারণ রয়েছে কিনা, কিছু কিছু ফ্যাক্টরস থাকতেও পারে। সেগুলোর জন্য আসলে রিসার্চের প্রয়োজন। চলতি মৌসুমে সংগৃহীত 207 মেট্রিক টন মধুর মধ্যে পশ্চিম বন বিভাগ থেকে 142.8 এবং পূর্ব বন বিভাগ থেকে 64.7 মেট্রিক টন মধু পাওয়া গেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।